আসসালামু আলাইকুম। সারাবাংলা.net অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর তেজগাঁয়ে গরুর হাটে। এখানে ঈদুল ফিতরের ঈদুল আজহার সময় ঘনিয়ে এসেছে। রাজধানীর হাটগুলো আসলে পশুয়ে ভরপুর। এই মুহূর্তে কয়েকটা হাট ঘুরে আমরা যেটা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণের অনেক সংখ্যক পশু কিন্তু হাটগুলোতে আসলে ভর্তি হয়েছে, কিন্তু সে তুলনায় ক্রেতা নেই। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেমনটা জেনেছি যে আসলে এখন পর্যন্ত ক্রেতারা হাটে নেই। সেটা নিয়ে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে এক প্রকার হতাশাও কাজ করছে। ক্রেতা নেই আসলে। দীর্ঘদিন ধরে অনেকদিন ধরে হাটে তারা গরু নিয়ে অপেক্ষা করছে বা বিভিন্ন পশু নিয়ে অপেক্ষা করছে, কিন্তু পর্যাপ্ত ক্রেতার অভাবে আসলে চাষিরা যারা আছেন তারা সেভাবে সেলটা পাচ্ছেন না। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমি একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে বিশাল গরুটা, এই দুটা গরু আপনাদের? হ্যাঁ আমাদের। আপনারা কয়টা গরু নিয়ে এসেছেন? আমরা এই গাড়িতে 18টা, মোট 3 গাড়ি গরু লাগাইছে। এখানে কয়টা হবে টোটাল? 55টা। 55টা। এখন পর্যন্ত কয়টা বিক্রি হয়েছে? এখন আমরা বেশি নিই। আপনার 55টা নিয়েছেন, এখনো বিক্রি হয় না? আচ্ছা আচ্ছা। কোথা থেকে এসছেন আপনারা? চুয়াডাঙ্গা থেকে। এই যে এই গরুটা, এটা কত দাম ধরছেন? এটার 4.5 লাখ দাম দিয়েছি। এখন পর্যন্ত কত দাম বলছেন? 2,60,000 টাকা দাম। 2,60,000 টাকা উঠেছে। আচ্ছা, পিছনেটা তো আরো বড়। পিছনেরটা দাম কত ধরেছেন এটার? হ্যাঁ, 4.5 লাখ। পিছনেরটা কত উঠছে? ঠিক আছে। দর্শক, আমরা তেজগাঁয়ের গরুর হাটে আছি। এখানে যেমনটি বলছিলাম, গরু পর্যাপ্ত আছে, হাট ভর্তি গরু। আসলে হাটের এই যে প্রান্তগুলা, এই যে মাঠটা পুরোটাই আসলে গরুয়ে ভর্তি। আমরা সামনের দিকে গিয়ে দেখেছি সেখানে ছাগল আছে, গরু ছাগলে ভর্তি, কিন্তু সেই অনুযায়ী ক্রেতা নেই। একজন পাইকার যেমন বললেন, তিনি এখানে আসলে 55টা গরু নিয়ে এসেছেন। এখন পর্যন্ত একটা গরু বিক্রি হয় নাই। অবশ্য আশা করছেন সকলেই যে যেহেতু ঈদের আরও বেশ কয়েকদিন দেরি আছে, ঈদুল আজহাটা 7 তারিখে অনুষ্ঠিত হবে, বাংলাদেশে পালিত হবে। তো 7 তারিখের আগে ক্রেতারা হাটে ভিড়বে, আগেভাগে ক্রেতারা হাটে ভিড়বে এবং বিক্রি হবে, এরকমটা আসলে সকলেই প্রত্যাশা করছেন যারা এখানে বিক্রেতা আছেন। রাজধানীতে যেটা হয় আসলে সাধারণ যারা মানুষ পরেই কুরবানির গরু কিনে, কুরবানির পশু কিনে, কারণ রাখার জায়গার যে সংকট সেটা কিন্তু রাজধানীতে প্রচুর। সেই জন্যই আসলে সাধারণ মানুষ যারা রাজধানীবাসী আসে তারা আসলে ঈদের 1 দিন 2 দিন আগে সচরাচর কুরবানির পশু কিনে থাকে। সেইটার জন্যই আসলে স্বাভাবিকভাবে এখন পর্যন্ত খুব বেশি বিক্রি হচ্ছে না। একজন 2জন করে ক্রেতা হয়তো আসছেন এবং তারা হয়তো খুব কম পরিসরে, এখন পর্যন্ত বিক্রির যে হারটা সেটা খুবই কম। অনেক ক্রেতা এসেছেন অল্প, কিন্তু উৎসুক জনতা আবার খুব বেশি। অনেকে গরু দেখতে এসেছেন, সেলফি তুলছেন। এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে আসলে বেশিরভাগই এখানে যারা এসেছেন তারা বেশিরভাগই আসলে বিক্রেতা এবং উৎসুক জনতা। আমরা রাজধানীর তেজগাঁয়ের গরুর হাটে আছি। তেজগাঁয়ের গরুর হাটে আমরা জানার চেষ্টা করছিলাম এখানে গরুর হাটের সর্বশেষ পরিস্থিতি। যারা কাজের লোক তাদেরকে দায়িত্ব দেওয়া লাগে না, নিজে থেকে দায়িত্ব পালন করে। আমরা চাষিদের সঙ্গে কথা বলতে চাই, আরও 2-1 জনের সঙ্গে। আমি একটু আপনার সাথে কথা বলতে চাইবো। আপনি গরু কয়টা নিয়ে এসেছেন এখন পর্যন্ত? গরু আমি 3টা নিয়েছি। এই যেগুলা দেখছি আমরা, এই 3টা জি বিক্রি হয়নি তো মনে হয় এখনো? আচ্ছা আচ্ছা। কত দাম রেখেছেন এগুলার? এগুলো দাম রাখি ভলান্টিয়ার ভাইরা মাঠে হাজার হাজার ক্রেতা, 2.5 লাখ গরু বিক্রি কত দাম উঠছে এখন পর্যন্ত? আপনারা আপনাদের দায়িত্ব 2 লাখ পালন উঠেছে। করবেন। একে অপরের সাথে আড্ডা দিবেন না, কথা বলবেন না, মোবাইল চাপবেন না। যতক্ষণ দায়িত্বে আছেন
কত বছর সঠিকভাবে বয়স? দায়িত্ব পালন করেন। বয়স কত বছর? বয়স বয়স এটা 4 বছর। এই গরু, চার বছর। এই গরু, ওই গরুটার মহাজন এবং ব্যাপারী আর এমনিতে ক্রেতারা হাটের ডাকতো। সার্বিক পরিস্থিতি সামনের বলবেন, আপনি গরুটাকে। কতদিন ধরে আছেন, মানে কতদিন নিয়ে আমরা আসছেন? 4 দিন হলো আসছি। সার্বিক পরিস্থিতি কেমন? গরু বিক্রি হচ্ছে টুকটাক নাকি কম? বেচাকেনা হয়নি বলি চলে, ওই একাটা হচ্ছে। খুব কম। কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে গরুর কি বিক্রি মনে কি হচ্ছে হবে? এখন ধরেন কি আমরা এখান থেকে কোনো কিছু বুঝতে পারছি না। এদিকে আপনি কয়টা গরু নিয়ে এসছেন? আমি দুটো দুইটা এনেছেন, বিক্রি তো হয় নাই মনে হয় এখনো। আপনার গরু কত দাম? তুমি যেখানে থাকো সিসিকে রুমে একটু আসো। দাম দাম কি হচ্ছে? ভলান্টিয়ারের দাম পাশাপাশি কি যারা করেছে কেউ? পরিচালনা করেছে? কমিটিতে আছে তারাও একটু তদারকি এখন করেন। বিক্রি হয় নাই। কোথাও কি সমস্যা হচ্ছে কিনা, মানে ক্রেতা এই কেমন? তদারকি হাটে করার হাটে দায়িত্ব ক্রেতা আপনাদের। কেমন? ক্রেতা যারা তারা বেশি না কম? সকলে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করে। এখানে বলার কিছু নাই, আপনারা আপনাদের আছে। মতো করে একটু টোটাল গরুর হাটে আপনারা একটু আমরা তদারকি করেন। রাজধানীর তেজগাঁয়ের যে গরুর হাট, সেটা পশুর হাট, সেটাতে আছি। আমরা দেখানোর চেষ্টা করছিলাম এখানে আসলে ব্যবসায়ীরা যেটা বারবার বলার চেষ্টা করছেন যে ক্রেতা কম হাটে, এখন পর্যন্ত সেভাবে ক্রেতা নেই। গরুতে আমরা দেখছি হাট পরিপূর্ণ। আমরা একটু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমি একটু আপনার- গলার সামনে যারা দায়িত্বে আছেন আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনার টোটাল গরু কতগুলো নিয়ে এসছেন? আপনারা একটু ওখানে যান। গরু 108 আনছি। 108টা এখন পর্যন্ত বিক্রি হয়েছে? আপনি 108টা নিয়ে আসেন, এখন পর্যন্ত মাত্র 2টা বিক্রি হয়েছে। আচ্ছা, আচ্ছা। দাম কেমন এবং ক্রেতা কি আসছে ঢাকা? সিরাজগঞ্জ থেকে আসছে। ক্রেতারা কি আসছে ঢাকায়, হাটে কি আসছে? এর আগে হাসিনি, এবারে প্রথম আছে। ক্রেতারা কি হাটে ঢুকতেছে? ক্রেতারা আসতেছে? আসতেছে কিন্তু দাম দাম কম বলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কি মনে হয়, আপনি কি আগের বারও এসেছিলেন? এবারে প্রথম। সব বিক্রি হবে বলে মনে হয়? আশা করি আছে। আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। তেজগাঁয়ের গরুর হাটে আছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম হাটের সর্বশেষ পরিস্থিতি। বিক্রেতারা আফসোস করছেন যে এখন পর্যন্ত আসলে ক্রেতা খুব ভালোভাবে হাটে ভিড়ে নাই। ক্রেতারা খুব ভালোভাবে আসলে হাটে ভিড়ে নাই। গরু পর্যাপ্ত আসলে এই পুরো জায়গাটি জুড়েই হাটের যে এরিয়াটা এবং এই চারপাশের রাস্তাগুলোতেও আমরা দেখেছি হাট কিন্তু গরুয়ে ভর্তি, সেই তুলনায় ক্রেতা নেই। স্বাভাবিকভাবেই আসলে রাজধানীতে যারা বসবাস করেন তারা আগেভাগে গরুটা কম কেনার চেষ্টা করেন, আগেভাগে কেনার সেভাবে চেষ্টা করেন না, কারণ রাখার জায়গার সংকট। সব মিলে ঈদের 2-1 দিন আগে আসলে হাটের বিক্রিটা বেড়ে যায়। তো সেইটা টার্গেটই করছেন সাধারণ যারা বিক্রেতা আছেন, তারা সেই টার্গেটটাই করছেন। এই হাটে সচরাচর গরু আমরা দেখছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে গরু নিয়ে আসা হয়েছে। কিছু কিছু গরুর সাইজ আসলে বিশাল আকৃতির, সেটা দেখা যাচ্ছে। গাবতলীর হাট পরিদর্শন করে আমরা যেটা দেখেছি, গাবতলীতে গরুর পাশাপাশি উট, দুম্বা, এই সমস্ত পশু সেখানে আমরা দেখেছি। এই তেজগাঁর হাটে কিন্তু উট বা দুম্বা এরকম কিছু আমরা দেখিনি এখন পর্যন্ত। পরবর্তীতে হয়তো আসতে পারে বা আসবে সেরকমটা কিছু এখন পর্যন্ত দেখা যায়নি। তো সর্বশেষ পরিস্থিতি আমরা জানাচ্ছিলাম তেজগাঁর হাট থেকে। এখানে আসলে পশুর হাটে গরু ছাগলে আসলে হাটের যে জায়গাটা সেটা পরিপূর্ণ, মানে তিল ধরা ঠায় না এরকম একটা জায়গায় প্রচণ্ড গরু ছাগল এখানে প্রচুর সংখ্যক, কিন্তু সেই তুলনায় এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত হাটে ক্রেতা নেই। হাটে এখন পর্যন্ত ক্রেতা নেই। 2জন 1জন করে আসছেন, 2টো একটা করে বিক্রি হচ্ছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন যারা এখানে বিক্রেতা আসছেন, পাইকার যারা এসছেন তারা আমাদেরকে সেটা জানিয়েছেন। রাজধানী তেজগাঁয়ের গরুর হাট থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম, আপনাদের সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে হাটের সর্বশেষ পরিস্থিতি, বেচা কেনার যে পরিস্থিতি সেটা জানানোর চেষ্টা করছিলাম। বিক্রি কেমন? বেশি নেই, কয়টা নিয়ে আসছিলেন আপনারা? আইসি মেলা 100
100 হ্যাঁ কয়টা হয়েছে বিক্রি? 1 টাকা বলেছে। আচ্ছা আচ্ছা, ক্রেতা নাই? এটা নাই, নেক 20 টাকার মধ্যে কেতা আসবে কেমনে? কি মনে হচ্ছে আপনারা সব বেচতে পারবেন? আল্লাহ জানে, আমরা কেমনে কমু। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত খুব ভালো বিক্রি নাই তাই তো? না 100 এর একখান বেশি পেলাম না ভাই। 100 নিয়ে এসে একটা মাত্র বিক্রি করছে। দর্শক, বৃষ্টি, বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে আসলে এই যে মানুষ আসছে না হাটে, বড় রকম একটা প্রভাব ফেলছে টানা বর্ষণের কারণে, টানা বৃষ্টির কারণে। আমরা সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম রাজধানীর তেজগাঁয়ের গরুহাট থেকে, সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, যেটা আমরা বললাম যে সর্বশেষ পরিস্থিতি এখানে বিক্রেতা আছে, গরু আছে, পশু আছে অসংখ্য, কিন্তু সেই অনুযায়ী ক্রেতা নেই। এই ছিল সর্বশেষ পরিস্থিতি গাবতলীর তেজগাঁর হাটের। আবারও নতুন কোনো খবর নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।